আমি সবসময় কাজের ক্ষেত্রে আমার সুবিধা অনুযায়ী যে কাজটা করলে সহজ এবং সুন্দর হয় আমি সেটাই করার চেষ্টা করি। এতে হয়তো আমার সময় বেশি লাগে কিন্তু কাজের ফিনিশিং সুন্দর হয়। আর আমি সবসময় কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য একটু সময় নিয়েই কাজ করি, হোক সেটা নিজের বা কাস্টমারের ড্রেস। যেমন কামিজের নিচের এই রাউন্ড শেপটা সেলাই দেওয়ার আগে আমি ওভারলক করে নিয়েছি, যেন আমার সেলাই করতে সুবিধা হয় আর সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসে। আমি কিন্তু চাইলেই তাড়াহুড়া করে এই সেলাইটা আমি একবারে করে ফেলতে পারতাম, কিন্তু হয়তো অতটা সুন্দর হতো না যতটা এভাবে সেলাই করার পর হবে। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য কিন্তু আমাদের কাজের উপর ডিপেন্ড করে। শুধু কাজ করলেই হয় না, সবসময় খেয়াল রাখতে হবে কাজের গতির সাথে সাথে আমাদের কাজের কোয়ালিটি যেন সবসময় ভালো থাকে। আর যে কোনো জিনিস যদি সুন্দর করে মনের মতো তৈরি করতে পারি তাহলে আমাদের নিজেদের কাছেই সব থেকে বেশি ভালো লাগে। কথা বলতে বলতে ড্রেসটা কমপ্লিট, তো চলুন দেখে আসি ড্রেসটার ফাইনাল লুক ঠিক কেমন এসেছে। অবশ্য আউটডোরে ভিডিও করলে ড্রেসটা ভালোভাবে বোঝা যেত, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এজন্য ঘরের মধ্যেই আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আপনারাও চাইলে এই ড্রেসটা কাস্টমাইজ করে নিতে পারবেন, তো তার জন্য আমার বিজনেস পেজ টেলর্স তাজ বাই বৃষ্টি পেজে নক করতে হবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।